পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করা, অর্থাৎ পাঁচটি নিয়ামতকে কদর করা, মূল্যায়ন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য অগণিত নিয়ামত রেখেছেন। মহাগ্রন্থ আল কোরআনে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আমার নিয়ামতকে গণনা করতে শুরু করো তাহলে তোমরা তা গণনা করে শেষ করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পাঁচটি নিয়ামত চলে যাওয়ার আগে এই পাঁচটি নিয়ামতকে কদর করো, মূল্যায়ন করো, গুরুত্ব দাও। হাদিসটি আল মুস্তাদরাক আলা সহিহাইনে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার ৭,৮৪৬। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো, গুরুত্ব দাও। অর্থাৎ পাঁচটি নিয়ামত চলে যাওয়ার পূর্বে পাঁচটি নিয়ামতকে মূল্যায়ন করো, গুরুত্ব দাও। সেই পাঁচটি নিয়ামত কি কি? এক নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিকা, বৃদ্ধ বয়স আসার পূর্বে যৌবনকালকে মূল্যায়ন। যৌবনকালে তুমি যা করতে পারবা, বৃদ্ধ বয়সে তুমি তা করতে পারবা না। যৌবনকালে ইবাদত বন্দিগি, আমাল সালিহা, পরিশ্রম সবকিছুই তুমি বেশি করতে পারবা, কিন্তু বৃদ্ধ বয়সে তুমি তা পারবা না। দুই নম্বর, ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন। সুস্থ অবস্থায় তুমি যা ইচ্ছা তাই করতে পারবা, কিন্তু অসুস্থতা অবস্থায় তুমি সবকিছু করতে পারবা। তিন নম্বর, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, অসচ্ছলতা আসার পূর্বে সচ্ছলতাকে মূল্যায়ন করো, সচ্ছলতাকে গুরুত্ব দাও। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধন সম্পদ দান করেছেন, এখান থেকে কিছু কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করো। যদি তোমার সম্পদ শেষ হয়ে যায়, ফুরিয়ে যায়, তখন তুমি আফসোস করলে আর কোনো লাভ হবে না। চার নম্বর, অফারাগাকা ক্বাবলা শুকরিক, ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে মূল্যায়ন। অবসর সময়কে কাজে লাগাও, গুরুত্ব দাও। পাঁচ নম্বর, ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে তোমার জীবনকে মূল্যায়ন। অর্থাৎ মৃত্যুর পরে তোমার জন্য আমল করার আর কোনো সুযোগ থাকবে না। তাই মৃত্যুর আগেই তুমি তোমার আমলকে গুছিয়ে নাও, আখিরাতের জীবনকে তুমি গুছিয়ে নাও। সম্মানিত উপস্থিতি, এই পাঁচটি বিশাল নিয়ামত, এই পাঁচটি নিয়ামত আমাদের হাতছাড়া হওয়ার পূর্বে, চলে যাওয়ার পূর্বে যথাযথভাবে গুরুত্ব দিয়ে মানার, চলার এবং পালন করার আমরা চেষ্টা করব, যাতে এই পাঁচটি নিয়ামত চলে যাওয়ার পরে আমাদেরকে আফসোস করতে না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই পাঁচটি নিয়ামতকে যথাযথভাবে জেনে বুঝে মূল্যায়ন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।